পরিকাঠামোগত উন্নয়নের কাজ সম্পূর্ণ। বর্ষাকালেই চালু হয়ে যাবে বহু প্রতীক্ষিত দীঘার সমুদ্রে প্রমোত্তরীর যাত্রা। বছরের এমন কোনো দিন নেই যেদিন দীঘায় পর্যটকদের ভিড় জমে না। প্রতিদিনই দূর দূরান্ত থেকে হাজার হাজার পর্যটক দীঘার সমুদ্র সৈকতে এসে ভিড় জমান। গোয়ার মতো দীঘাতেও সমুদ্রবক্ষে পর্যটকদের জন্য প্রমোদ ভ্রমণ পরিষেবা চালু করতে উদ্যোগী হয়েছিল দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদ। 2023 সালে ডিসেম্বরে পরিষেবা চালুর লক্ষ্যমাত্রা নিয়ে সম্পন্ন হয়েছিল এমভি নিবেদিতা নামের প্রমোত্তরী বা ক্রুজের সাজসজ্জার কাজ। তাই আগামী মাস থেকে আমরা আশা করছি দীঘায় আরও অনেক পর্যটন আসবেন এই প্রমোত্তরী দেখার জন্য এবং ভ্রমণ করার জন্য, এবং তার সঙ্গে মেরিন ড্রাইভও উপভোগ করতে পারবেন। আগামী জুলাইয়ে পর্যটকদের নিয়ে প্রমোত্তরী সাগর সফর শুরু করবে বলে আশা করছেন প্রশাসনিক আধিকারিকরা। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত সমুদ্রের অ্যাডভেঞ্চার আর বিনোদন উপভোগে গান বাজনা সহ দারুণ সব ব্যবস্থা থাকছে। সম্পূর্ণ বাতানুকূল এই প্রমোত্তরীটি। মোট 2টি ডেক রয়েছে এটিতে। যাত্রীদের বসার জন্য রয়েছে 80টি আসন। প্রতিটি ডেকেই আছে সমুদ্রে নীল জলরাশি ও আকাশী সৌন্দর্য উপভোগের ব্যবস্থা। থাকছে রেস্তোরাঁও। দীঘা, তাজপুর, মন্দারমণি, নাইকালি একটা নতুনত্ব, একটা ভাব আসবে, মানুষের পর্যটকের ঢল নামবে, এই বিশ্বাস ভরসা আমাদের রয়েছে। এবার দীঘায় এসে সমুদ্র স্নানের পাশাপাশি সমুদ্রবক্ষে ঘুরে বেড়ানোর মজা উপভোগ করতে পারবেন পর্যটকরা। সমুদ্রের অ্যাডভেঞ্চারের পাশাপাশি মোহনার তীরে রূপসী ম্যানগ্রোভ এবং পাখিদের কলতানির সঙ্গে সমুদ্রে ঢেউয়ের শব্দ এক নৈসর্গিক দৃশ্যপটে গড়ে তুলবে পর্যটকদের মনে। প্রশাসন সূত্রে এখনো এই প্রমোদ ভ্রমণের ভাড়া কত তা জানা নেই, তবে আগামী দিনে এই সমুদ্রবক্ষে প্রমোদ ভবন জনপ্রিয় হয়ে উঠবে তার বলার অপেক্ষা রাখে না। পূর্ব মেদিনীপুর থেকে রাজীব নন্দীর রিপোর্ট, বাংলা জাগো।